আল্লাহ মাফ করুন, সুদে কিস্তি নেওয়া বলতে সুদের কিস্তির কথা বুঝেছেন নিশ্চয়ই। সুদের লোন নিয়ে অটো কেনা বা দোকানদারি করা, বিভিন্ন কিছু করা, এটা আজকাল আমাদের দেশে একটা ব্যাপকভাবে এটা ছড়িয়ে গেছে। তখন আমি সুদ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম। ভাইরা আমার, আল্লাহর জমিনে যত হারাম আছে, যত হারাম উপার্জন আছে, সুদের চাইতে ভয়াবহ কোনো হারাম উপার্জন আর আপনি 1 কেজি গরুর গোশত, 1 কেজি কুকুরের গোশত বা শুকুরের গোশত যদি রান্না করে খান, তাতে গুনাহ তো হবে নাকি? শুকুর এবং কুকুরের গোশত খাওয়া কি হালাল না হারাম? আপনি জবাই করে রান্না করে খাইলেন, গুনাহ হবে। এর কারণে আপনার আমলনামায় গুনাহ যত পরিমাণ লেখা হবে, এই গুনাহ এবং পাপের মাত্রা যতটা হবে, আপনি সুদের কারবার করে বাজার থেকে হালাল গরুর গোশত কিনে আনছেন ওই সুদের লাভ দিয়া, টাকা দিয়া। তো মনে রাখবেন, ওই কুকুরের গোশত আর শুকুরের গোশত খাইলে যে পরিমাণ গুনাহ হবে, সুদের কারবার করে ওই টাকা দিয়ে খাইলে তার চেয়ে বেশি গুনাহ হবে। কারণ অন্য কোনো গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের কথা বলেন না। এটা এত ভয়াবহ বিষয়। সুদের 70টা ভয়াবহ দিকের ভিতরে সবচেয়ে সাধারণ, এই 70টার মধ্যে সবচেয়ে সাধারণ হলো নিজের মায়ের সাথে জেনা করলে যত নোংরামি হবে, যত জঘন্য কাজ হবে, সুদের কারবারে জওয়ালের তার চেয়ে বেশি জঘন্য হবে। ভাইরা আমার, এই সুদকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করবেন। আল্লাহ যেটাকে ধ্বংস করবেন, আপনি এই কারবার করে কখনো সুখী হতে পারবেন? আপনি দেখবেন সুদখোররা অনেক চকচকা গায়ে নিয়ে চলে, চকচকা বাড়িতে চলে, অনেক পয়সা করি কামাই করে, উপর দিয়ে অনেক ফিটফাট দেখবেন। আল্লাহর কসম, ওদের ভেতরে সদরঘাট হয় আজকে আর নয় 2 দিন পরে হবে। কারণ সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, আল্লাহর ওয়াদা।